এই সব কিছুর জন্য দায়ী গঙ্গা। ও আমার মেয়েকে উস্কেছে, নাহলে রিমঝিম এমন কিছু করার মতন মেয়েই নয়। দিভাই আর সম্রাটদা দুজনেই অ্যাডাল্ট, একে অপরকে ভালোবাসে, তাই দুজনে সিদ্ধান্ত নিয়েছিল যে আজ সবার সামনে একে অপরকে বিয়ে করবে। রিমঝিম আমার মেয়ে, আমি জানি ও এরকম একটা কাজ করতে পারে না। একদম ঠিক বলেছো তুমি। সবার সামনে তোমাদের জন্য এইভাবে অপমানিত হতে হলো। আমি জানি তুমি আর আয়ুষ মিলে রিমঝিমের ব্রেড ওয়াশটা করেছো, আমি জানি। রাহুল, ফাইন্ড হার। আমি কিন্তু শেষবারের মতো বলছি, এই বিয়েটা আজ এখানে হতেই হবে। তা না হলে এইভাবে সিংহরায় বাড়িতে আমাকে ডেকে এনে অপমান করার ফল কি হতে পারে সেটা আশা করি তুমি জানো। কেন আপনার সম্মান এতটাই ঠুনকো নাকি মিস্টার রয়? আর আপনি কি ভেবেছিলেন আপনার ভাইপোর সাথে এই পরিবারে বিয়ে দিলে আপনি এই পরিবারের মধ্যে ঢুকে পড়বেন? বাট আই ওয়ান্ট ইউ, ইটস নট দ্যাট সিম্পল। আপনার মতো মানুষের সাথে এই সিংহরায় পরিবারে কোনোদিন কোনো সম্পর্ক হতে পারে না। চল রকি। আজ যা করলে ভালো করলে না গঙ্গা, এবার আমার শর্তের জন্য তৈরি থেকো। এই দশমীর সন্ধেবেলা তুমি জানতে পেরে যাবে প্রতিশোধ কাকে বলে। এই রুদ্র রায় সেটা তোমাকে বুঝিয়ে দেবে। কত দেরি হয়ে গেল, বিয়ের লগ্নের বোধহয় সময়ও পড়ে গেল। মা, বড় বৌদি, একটা লোক বাড়িতে নেই, এইভাবে বিয়ে হয়? রাহুল দত্তিও অদ্ভুত একেবারে হুড়মুড় করে মেয়েটার বিয়ে ঠিক করে ফেলল। পাবে, এর ফল ওরা একদিন পাবেই পাবে। কি আর করবো, রিমঝিমের মত নিয়ে বিয়েটা ঠিক করলো। আমার এখন কিচ্ছু করার নেই। বাবা, তাড়াতাড়ি এসো, বেরোবার সময় হয়ে গেছে। কি হলো নাকি? হ্যাঁ, তোরা এখন বাড়িতে কেন? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ঘড়িতে কটা বাজে দেখ, বিয়ের তো লগ্ন। কি ব্যাপার রাহুল, কিছু বল, কি হয়েছে? এই তো কি আর বলবো, কি বাকি আছে বলার মতন? যা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কিচ্ছু হয়নি, হবে আবার কি? হয়েছে আমাদের সর্বনাশ। তুমি যে পরিবারের নতুন প্রজন্মকে নিয়ে এত গর্ব করো না, তাদের মূর্খামি অপদার্থতার জন্য আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে গেছে। তোমার আদরের নাতনি সিংহরায় পরিবারের উত্তরাধিকারী আয়ুষ আর তার কুচক্রি গঙ্গার বুদ্ধিতে আমার মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে। বিয়ের মণ্ডপ ছেড়ে আমাদের মুখে চুনকালি লেপে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? এটা কি বলছিস তোরা? ঠিকই বলছি। আর কিভাবে কি হয়েছে সেটা যদি জানতে চাও, আমাদের কেন জিজ্ঞেস করছো? কি হয়েছে যদি সত্যি তোমরা জানতে চাও না, জিজ্ঞেস করো, আয়ুষ গঙ্গাকে জিজ্ঞেস করো। শুধু আয়ুষ গঙ্গা কেন, ঋদ্ধি রয়েছে, কুণাল রয়েছে, বনি রয়েছে, ওদের কুশিক্ষার জন্য আমার মেয়েটার জীবন শেষ করে দিয়েছে ওরা। তুমি অহেতুক ঋদ্ধিকে দোষারোপ করছো দুটি। ঋদ্ধি কেন কুশিক্ষা দেবে রিমঝিমকে? কার সন্তান রিমঝিম? তোমার আর রাহুলের সন্তান। তাহলে কুশিক্ষা যদি কিছু পেয়েই থাকে তাহলে তোমাদের কাছ থেকেই পেয়েছে। না না না, অহেতুক তুমি ওদের এইভাবে দোষারোপ করতে পারো না। রাইট, সবকিছুর পরে তুমি তো আমাদের দিকেই পুরোটা ঘুরিয়ে দেবে। সারা জীবনে তো তুমি কোনোদিন ঋদ্ধির দোষ দেখতে পাওনি, যে আজকে দেখতে পাবে। আরে ফ্যাক্ট এটা, কেউ মানুক না মানুক এটাই সত্যি। এরাই উস্কেছে আমার মেয়েকে ওই সম্রাটের সাথে পালিয়ে যেতে। আর না হলে কি আমার মেয়ে এরকম? বলো, আমাদের মেয়ে কি এরকম যে নিজের বাবা মার সম্মানের কথা না ভেবে, ওদের কষ্টের কথা না ভেবে এভাবে পালিয়ে যাবে অন্য একটা ছেলের সাথে? রিমঝিম কিন্তু এই বিয়েটা মেনে নিয়েছিল। ও হ্যাঁ বলেছিল বলে এত বড় করে এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এনগেজমেন্টের। কিন্তু এই ঋদ্ধি, বনি, কুণাল এরা কেউ মেনেই নিতে পারে এই বিয়েটা।
ওরা চায়নি যে রুদ্ররায়ের বাড়িতে রিমঝিমের বিয়ে হোক। রুদ্ররায়ের বাড়িতে বিয়ে হলো অন্তত রিমঝিম একটা ভালো লাইফ লিড করতো, রকি ওকে ভালো রাখতো। সিংহরায় জুয়েলার্সের সমসাময়িক কেউ আমাদের রাইভাল এ বাড়ির আত্মীয় হয়ে আসুক। কি বলছিস তুই রাহুল? আর একটার পর একটা তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছিস। নিজেরটা তো বলছিস না? নিজেদের প্রফিটের জন্য, নিজেদের ফায়দার জন্য, নিজের মেয়েটার জীবনটা নষ্ট করে দিতে চাইছিলি। ওকে আগুনের মুখে ফেলে দিচ্ছিস, সেটা বল সবাইকে। রিদ্ধি, রাহুল কি করেছে? আরে তোরা দয়া করে কেউ বলবি যে কি হয়েছে? আমার তো পুরোপুরি ক্লুলেস লাগছে, বল। পিসিটাম্মি, সম্রাটদা আর দিদিভাই বিয়ে কোনো ভুল বোঝাবুঝি বা চিট করে ভাঙেনি। এই সবটার পেছনে জের হাত আছে, এটাই বোঝাতে চাইছে বাবা। মানে রাহুলের হাত ছিল? মানে রাহুল কি করেছিস তুই? হ্যাঁ, কি করেছিস তুই? কি নোংরা খেলা খেললি আবার? সম্রাটের যদি কোনো দোষ না থাকে তাহলে দিদিভাইয়ের সঙ্গে সম্রাটের বিয়েটা ভাঙলো কেন? কামান আনসার মি। আমি যা করেছি আমার মেয়ের ভালোর জন্য করেছি, আমার মেয়ের ফিউচারের জন্য করেছি, আর বেশ করেছি। না, বেশ করেননি। আপনি দিভাইয়ের ফিউচার সিকিউর করেন, অন্ধকার করে দিয়েছেন। দিভাই সুইসাইড করতে যাচ্ছিল, আপনি জানেন? মামা করছি না তুমি এটা। ওয়েট আ মিনিট। গঙ্গা যেভাবে বিষয়টাকে পোর্ট্রে করতে চাইছে, আদতে বিষয়টা কিন্তু সেরকম নয়। হ্যাঁ, আমরা ঠিক করেছিলাম যে রকির সাথে আমাদের রিমঝিমের বিয়ে দিব। ভুল কি আছে রাতে? এতে তো আমাদের মেয়ের ভালো হবে, আমাদের মেয়ে ভালো থাকবে। ওই সম্রাট 2 পয়সা ইনকাম করার মুরুদ নেই, তার সাথে যদি আমার মেয়ের বিয়ে দিতাম ওর লাইফটা শেষ হয়ে যেত না? একবার ওকে ভেবে দেখোনি সেটা? এক্স্যাক্টলি। সম্রাট তো পেনিলেস, ওর কিচ্ছু নেই, ফালতু একটা চাকরি করে 2 পয়সা স্যালারি পায়। ওর কাছে কিভাবে রিমঝিম ভালো থাকতো? এদিকে রুদ্ররায়ের বাড়িতে যদি ওর বিয়ে হতো, ও একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতো। কি জানিস তো রাহুল, এটাই তোদের প্রবলেম। ইট ইজ অলওয়েজ বিন দ্যাট ওয়ে। তোরা সবকিছু ওই ম্যাটেরিয়ালিস্টিক প্লেজার দিয়ে মাপিস, কিন্তু তোরা ভুলে যাস যে সুখ, মানুষের আনন্দ, মানুষের ভালো থাকাটা, এটা দিয়ে মেজার করা যায় না। জানবো এসব কথা রাহুলদা আর বড়দিকে বলে লাভ নেই। রাহুলদা নিজেই একদিন এই বাড়ির সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে। আর বড়দি তো নিজেই একসময় বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য রাহুলদাকে আর তোমাকে একসাথে। চুপ করে গেল কেন বলে মিমি? কি হয়েছিল, কি করেছিল মিমি? বনি প্লিজ, এখন ওইসব কথা তুলো না প্লিজ। এখন আমাদের শুধু রিমঝিমের কথা ভাবা উচিত। না রিদ্ধি, ওকে কেন চুপ করাচ্ছ তুমি? বলতে দাও ওকে, ও বলুক, আমিও জানতে চাই। ওর মনে কি কি আছে আমিও সেটা জানতে চাই। বল তুই, বল। দাঁড়াও। বোন বলার জায়গাটা তো রাখেইনি, সেই যোগ্যতা তো হারিয়ে ফেলেছে। বনি, বল কি বলার আছে তোর? বল, ডিরেক্ট বল আমাকে। তুই কি বলতে চাইছিস? তুই সবার সামনে এটাই প্রুফ করতে চাইছিস তো এই মহান হওয়ার লিস্টে ঘড়ির পর তোর নাম রয়েছে? ছোট থেকে তুই মহান ছিলিস, এটাই তো বলতে চাইছিস? বল না সবাইকে। বৌদির আগের মাথায় তোমরা মাঝে মাঝে এরকম কথা বলে ফেলো, আর তাছাড়া বনি তো এমন কিছু ভুল কথা বলেনি, তাই না? সো প্লিজ প্রভোগ করাটা বন্ধ করো। প্রভোগ করছি না আমি। ওর মনে মাথায় কি চলছে, কি ভাবছে আমায় নিয়ে, আমি সেটাই জানতে চাইছি, সেটাই জিজ্ঞেস করছি ওকে। প্লিজ ফর গড সেক দুদি, প্লিজ স্টপ ইট। অনেক হয়েছে প্লিজ। আর এইসব কথা তোলার এখন কোনো মানে হয় না। কিসের হয় না এখনো তুই সেটা ডিসাইড করে দিবি ঋত্বিক? সারা জীবন তো আমাদেরকে কন্ট্রোল করে এসেছিস, পুতুলের মতো হাতের ইশারায় নাচিয়ে এসেছিস। চুপ কর রাহুল, একদম চুপ। আর তোমরা সবাই চুপ কর, বন্ধ করো এই কাদা ছড়াছড়ি। আমার আর ভালো লাগছে না। কেন 21-22 বছরের আগে এই সমস্ত ঘটনা নিয়ে এখন তোমরা পরস্পরের সঙ্গে ঝগড়া করছো কেন? ঠিক আছে, তোমরা বলতে না চাইলে বলো না, কিন্তু আমি এইটুকুনি কনফার্মেশন দিতে পারি যে সম্রাটদা আর দিদিভাই খুব ভালো থাকবে। একদমই তাই। তোরা ওদের কথা না ভাবে এখন নিজেদের কথাটাই ভাব, সেটা তোদের জন্যই ভালো। আর আমরা সবাই মনে করি যে ও পালিয়ে গিয়েছে, ওর সঙ্গে ভালোই করেছে। কারণ ও যদি না পালাতো তাহলে তোরা কি করতি সেটা তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছিলাম। তো যাই হোক না কেন, এইভাবে পালিয়ে যাওয়াটা তো
ঠিক না। ওরা 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 কোথায় গেল? রাহুল, রাহুল, তুমি কিছু একটা করো। তুমি যেভাবে হোক আমাকে আমার মেয়ের খোঁজ এনে দাও। আমি বুঝতে পারছি না ও কোথায় আছে, কি অবস্থায় রয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওর কোনো খোঁজ পাচ্ছি আমার মাথা খারাপ হয়ে থাকবে। প্লিজ 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 কিছু একটা করো রাহুল, প্লিজ কিছু একটা করো তুমি। আমায় নিয়ে আর চিন্তা করতে হবে না মিমি, আমি ভালো আছি।